আপনারা জানেন সুতি ১ নম্বর ব্লকে আমি দু একটা কথা বলবো। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার করা হয়েছে সুতি ১ নম্বর ব্লকে এবং সুতি ২ নম্বর ব্লকে প্রায় ২০টা মাঝারি ও বড় জল প্রকল্প করা হয়েছে। আপনারা জানেন উল্লেখযোগ্য রাস্তার মধ্যে কানুপুর বহুতলি, ডাঙ্গাপাড়া মোড় থেকে রাতুরি হয়ে হিলোড়া কালীনগর, সুতি সজনিপাড়া চণ্ডীতলা প্রাইমারি স্কুল থেকে উমরপুর প্রাইমারি স্কুল, সুতি ব্লকে কৃষক বাজার, কর্মতীর্থ, মডেল স্কুল সব কিছু তৈরি করা হয়েছে, বাস স্ট্যান্ড। এছাড়াও মনে রাখবেন আমি যখন এসছিলাম সুতিতে গঙ্গার ভাঙনের সময়, গঙ্গার ভাঙনের জন্য আগে এটা কেন্দ্রীয় সরকারের হাতে ছিল, এখন বিজেপি কেন্দ্রীয় সরকার যেদিন থেকে এসছে ১ পয়সাও দেয় না এবং গঙ্গা ভাঙন প্রকল্প করে না, ফরাক্কা ড্রেজিং করে না। ফলে প্রতি বছর মানুষের অনেক বাড়িঘর নদীর তলে চলে যায়। এটা আমাদের বৈজ্ঞানিকভাবে প্ল্যানিং করে করতে হবে। নদীর গতিপথ আমরা আটকাতে পারি না, নদীর ভাঙনও আমাদের হাতে নেই, কিন্তু প্রকৃতিকে লড়াই করতে নেই। প্রকৃতিকে বাঁচিয়ে কিভাবে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হয়, মানে বিকল্প ব্যবস্থা, সেদিকে চিন্তা ভাবনা করতে হয়। আমরা নদী বন্ধন একটা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যেই গঙ্গা ভাঙনের জন্য আমরা ১,০০০ কোটি টাকা খরচা করেছি। কাদি মাস্টার প্ল্যান আমরা তৈরি করে দিয়েছি। অনুপনগরে ৩০০ বেডের মাতৃমা হসপিটাল তৈরি করা হয়েছে। সুতিতেও সুতিতে বিড়ি শ্রমিকের সংখ্যা বেশি, তাদের জন্য মনে রাখবেন সামাজিক সুরক্ষা পরিকল্পনায় দুর্যোগে মৃত্যু হলে, দুর্ভোগে মৃত্যু হলে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে, মেয়ের বিয়ের সময় টাকার প্রয়োজন হলে বিড়ি শ্রমিকরা সেটা পাবেন। সেটা কিন্তু সামাজিক সুরক্ষা স্কিম বিড়ি শ্রমিকদের জন্য করা হয়েছে। তাছাড়াও এখানে ১০০ বেডের একটা হসপিটাল তৈরি করা হয়েছে বিড়ি শ্রমিকদের জন্য। আপনারা জানেন আগের বারের ইলেকশনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তৃণমূল জিতলে লক্ষ্মীর ভাণ্ডার হবে, তৃণমূল জিতলে বিনা পয়সায় রেশন দেওয়া হবে, তৃণমূল জিতলে ৫ লাখ টাকার স্বাস্থ্যসাথী প্রকল্প হবে, তৃণমূল জিতলে ছাত্র যুবকদের জন্য যারা পড়াশুনো করে তাদের জন্য ১০ লক্ষ টাকার স্মার্ট কার্ড হবে। আমরা প্রত্যেকটা কাজ কিন্তু করেছি এবং মহল্লায় মহল্লায় রেশন পৌঁছে যাবে, এটা কিন্তু আমরা করেছি। আর আগামী দিন আমরা কি বলছি, আমরা প্রায় কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাটের কাজ বন্ধ করে দিয়েছে, এমনকি পানীয় জল প্রকল্পের কাজ টাকা দেয় না, এমনকি কাঁচা বাড়ি পাকা করার টাকা দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন আমরা ১,৩০,০০,০০০ কাঁচা বাড়ি পাকা করেছি। আর আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব আমরা পাকা করে দেব আগামী সরকারে। প্রত্যেক ঘরে ঘরে আমরা নলকূপ পৌঁছে দেব, অর্থাৎ নলে জল পাবেন। ১ কোটি পরিবার পেয়েছে, বাদবাকিটা আমরা করে দেব। কৃষকদের জন্য আমরা ১০,০০০ টাকা দিই বছরে, যার ১ কাঠা জমি আছে তাদেরও দিই।
ক্ষেত মজদুরদেরও এবার ইনক্লুড করা হয়েছে, তারাও পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে আপনারা 1500 টাকা করে পাচ্ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, মা বোনদের কারো কাছে হাত পাতার দরকার নেই। আর যে কটা বাকি আছে তাদেরও পেয়ে যাবেন, প্রসেস চলছে। ইলেকশনের জন্য একটু থমকে আছে, কারণ কেউ কোনো কাজ করছে না ইলেকশন ছাড়া, আর আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ডেভেলপমেন্টের কাজ যারা করত তাদের বাংলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ুতে, কেরালায়। ইলেকশনের সময় বাংলায় চলছে ইলেকশন, আর কাজ করবে তারা তামিলনাড়ুতে, আর বাইরের লোকেদের নিয়ে এসে এখানে কাজ করাচ্ছে। যুব সাথীরা যারা দরখাস্ত করেছেন, এটা হাত খরচ, আগামী দিন তাদের জীবিকা অর্জন করার চেষ্টা করব। এবং যারা এখনো পায়নি দরখাস্ত করেছেন তাদেরটাও তারা পাবেন। মনে রাখবেন, সাগরদিঘিতে বিদ্যুতের 5ম ইউনিটও শেষ হয়ে গেছে। অনেক ইন্ডাস্ট্রি, অনেক ক্লাস্টার, মুর্শিদাবাদ সিল্ক, মুর্শিদাবাদের ছানা বড়া, আর কেন্দ্রের হাতে আছে ফরাক্কা, ড্রেজিং করে না, পরিষ্কার করে না। প্রতি বছর জল জমে বাংলাতেও বন্যা হয়, বিহারেও বন্যা হয়, কেন্দ্রীয় সরকার 1 পয়সা খরচ করে না। আজকে বাংলা ভাষায় কথা বললে বিজেপির রাজ্যে তাকে অত্যাচার করা হয়, তাকে মেরে ফেলা হয়। মুর্শিদাবাদের কত শ্রমিককে মারা হয়েছে। বাংলা থেকে একজন ভদ্রলোক আইটিতে কাজ করে, তার মেয়েকে নিয়ে গিয়েছিল, তাকে দিল্লির নওদায়, গাজিয়াবাদে একটা হোটেলে প্রবেশ করতে দেয়নি, তারা বাংলা ভাষায় কথা বলেছে বলে। আগামী দিন মনে রাখবেন, আপনি কি খাবেন, আপনি কোন ভাষায় কথা বলবেন, আপনার ঠিকানা, আপনার আশ্রয়, আপনার শিক্ষা দীক্ষা, আপনার সংস্কৃতি, আপনার সম্প্রীতি যদি রক্ষা করতে চান, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া আর কোনো বিকল্প নেই। বিজেপি অনেক পরিকল্পনা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনার পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান, আপনাদের মধ্যে উস্কে দেওয়া। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে একটা আন্দোলনের জন্য। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ। যাদের গায়ে হাত দেবেন না, যাদের কাছে কেউ যাবেন না দয়া করে। আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার দুঃখ থাকতে পারে, আপনাদের অনেকের ভোটার লিস্ট থেকে নাম কেটেছে, সেই জন্য রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই করেছি। লড়াই করার ফলে 22 লক্ষ লোকের নাম ঢুকেছে। আরও বাদ বাকি যাদের অ্যাডজুডিকেশনে আছে তারা দরখাস্ত করুন ট্রিব্যুনালে, আমরা লয়ার দিয়ে ফাইট করব। বিজেপি জানে মুর্শিদাবাদ থাকলে ও আম পেড়ে খেতে পারবে না। বিজেপি জানে মালদা থাকলে ওর গতি হবে না। বিজেপি জানে উত্তর দিনাজপুর কাটো, মালদা কাটো, মুর্শিদাবাদ কাটো। ভাবছেন শুধু আপনাদের এখানে ভোট বাদ দিয়েছে?
আমার ভবানীপুর কলকাতা 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। এবং এটা তো ফ্যাক্ট, টুকুন বাছার মোছো, অনেক মানুষের ভোট বাদ দিয়েছে, তার মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা বেশি। এবং সংখ্যালঘু মা বোনদের ভোট বাদ দিয়েছে, হিন্দু মা বোনদের ভোট দিয়ে বাদ দিয়েছে। এরা মহিলা বিরোধী। কেন জানেন? এরা ধরুন কোনো মেয়ে বিয়ে করেছে, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গেছে, তার নামটা তার বাড়ির ঠিকানা বদল হয়েছে বলে বাদ দিয়ে দিয়েছে। কোনো মহিলা বিয়ে করেছে, শাদী করেছে, তার নিকাহ হয়েছে, তার টাইটেলটা তারা চেঞ্জ করেছে, তাদের বাদ দিয়ে দিয়েছে। বানান ভুল নিজেরা করেছে লিস্ট, এআইকে দিয়ে। মনে রাখবেন, যদি কোনোদিন দেখেন আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমার মতো ছবি দেখাবে, আমার কথা নকল করে দেখাবে, এগুলো রোবটের কাজ, এআই এর কাজ। বিজেপি এই নোংরা খেলা খেলে, চিরদিন খেলে।